এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। তো আমি কোথায় আছি জানো? আমি আমার মার বাড়িতে আছি। এক সপ্তাহ ধরে আমি এসেছি, থাকছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লগে। তো আজকে ব্লগ করছি একটা রিজনে, কারণ আমাদের বঙ্গাইগাঁওয়ে হচ্ছে 23/7 কালী পুজো। তো সেখানে আমি, আমার মা আর ভাই যাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, ব্যাকগ্রাউন্ডে কাপড়গুলো ইগনোর করো। যেটা আমি দেখাচ্ছিলাম, আমি আমার হেয়ার কাট করে ফেলেছি। ভালো লাগছিল না আর লং হেয়ার, তো ভাবলাম যে নিজের প্রতি একটা ট্রান্সফরমেশন করা যাক। তো সেজন্য আমি আমার হেয়ারটা কাট করে ফেলেছি। তো চলো বেশি কথা বলি না, ওদিকে আমার মা আর ভাই রেডি হয়ে গেছে, এখন বেরোনো যাক। তো চলো, টাটা। আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, ভাই আর আমার মা। কালী পূজা মেলার দিন যেদিন আমরা গিয়েছিলাম, সেদিন ওয়েদারটা একদমই খারাপ ছিল বলবো, কারণ খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। আবার বৃষ্টি কমে আবার একটু রোদ দেয়, তো ওয়েদারটা একদমই বাজে ওয়েদার ছিল সেদিন আমরা গিয়েছিলাম। তো এখানে দেখো আমার মা ভাই বসে আছে। মাই শুধু বলছিল একটু আমাকে তোর ব্লগে নিস, আবার নিজেই বলে, আবার নিজেই আনকমফোর্টেবল হয়ে যায় ব্লগে আসার জন্য। তো যখন বলে তখনই আমি মাকে আমার ব্লগে নিই, ভিডিওতে নিই, নাহলে আমি মার ইচ্ছা ছাড়া মাকে নিতে চাই না, কারণ মা খুবই আনকমফোর্টেবল হয়ে যায় যখন আমাকে মন খুশি হয়ে বলে যে নিস আমাকে তোর ভিডিওতে, আমার ভালো লাগবে, তো তখন আমি নিই, না হলে আমি নেই না। তো এই যে আমরা কিন্তু পৌঁছেই গেছি মেলার পাশে। মেলাটা কিন্তু বলবো না খুব বড়োভাবে হয়েছে, খুব ছোটো মোটোভাবে মেলাটা হয়েছে। যেহেতু ওয়েদারটাও অনেক খারাপ ছিল, সেরকমভাবে দোকানপাটও ভালো করে বসেনি। এই যে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে, এইটুকুর মধ্যেই মেলাটা ছিল। তাও বলবো অনেক ভালোই হয়েছে মেলাটা। আর ওই যে বাচ্চাদের একটা নাগরদোলা বসেছিল, আর কিছুই ছিল না। তারপর খাওয়ার দোকানপাট এগুলোই ছিল। আর ওয়েদারটাও একদম খারাপ ছিল। আমরা যাওয়ার পরে শুধু বৃষ্টি নামবে নামবে এরকম ভাব হয়ে উঠেছিল। তো এই যে দেখো যার জন্য এসেছি, এই যে বড় মা, 23/7 কালী পূজা হয়েছে এখানে। আমি ভাবলাম যে আমি হয়তো এখানে প্রথমবার এসেছি, কিন্তু না, মা আমাকে বলল যে আমি যখন অনেক ছোট ছিলাম, যখন বোঝার বয়সটুকু হয়তো হয়নি সেভাবে, তো তখন আমাকে মা এখানে নিয়ে এসেছিল। তো সেটা আমার ফার্স্ট টাইম ছিল, আর একটা আমার সেকেন্ড টাইম। তো মা আমাকে এটাই বলছিল যে তুই যখন ছোট ছিলি তোকে আমি এখানে নিয়ে এসেছিলাম একবার। আর মা আমাকে এই গল্পটাও শেয়ার করেছে যে ছোটোবেলায় যখন আমাকে নিয়ে এসেছিল এখানে, তখন একটা কাকু বেলুন বিক্রি করছিল। তো সেই একটা বেলুন নেওয়ার জন্য আমি কান্না করেছিলাম মার কাছে যে আমার বেলুন লাগবে। তাও কান্নাটা কেমন টাইপের মা আমাকে শেয়ার করেছিল যে আমার বেলুন লাগবে, সেটা আমি মাকে বলিনি, মুখ গোমড়া করে রেখেছিলাম। মেলাতে একাই কান্না করেছিলাম, জিদ করছিলাম। মা আমাকে জিজ্ঞেস করছিল যে কেন কান্না করছিস, কি লাগে বল, কিন্তু আমি কিছুতেই বলতে চাইছিলাম না যে আমার বেলুন লাগবে। তো মা তখন আমাকে বলল গল্পটা শেয়ার করার সময় যে তুই এতটা এরকম ছিলি, কান্না করতি, জিদ করতি, কিন্তু মুখ চেপে রাখতি, বলতি না যে তোর কি চাই, বললেই তো আমরা দিয়ে দিই, কিন্তু তুই বলবি না, শুধু জিদ করে যাবি। তো এই স্বভাবটা আমার ছোটোবেলায় ছিল। আর এখনও কিছু টাইমে এরকম হয় যে আমি খুব চাপা মনে, আমি বলতে চাই না আমার কি লাগবে, কিন্তু আমি চাই যে আমার অপোজিটের মানুষটা অলরেডি বুঝে যাক যে আমি কি চাই, কিন্তু এটা তো পসিবল না, মুখে বলতে হয়। আর এটা আমি শিখেছি এখন, এটা করা উচিত না। তো মা সেটাই বলছিল যে ছোটোবেলায় আমি তোকে নিয়ে এসেছিলাম, এবার তুই বড় হয়ে আসার পর আমাকে নিয়ে আসলি এখানে। তো এটা বলছিল মা, আমার খুবই ভালো লাগছিল গল্পটা শোনার পরে। আর দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, ঘুগনি চাট খেলাম। বৃষ্টি নেমে গিয়েছিলো মাঝখানে, কিছুক্ষণ বৃষ্টি থামার জন্য আমরা ওয়েট করলাম। দেন আমরা এখন বৃষ্টি কমার পর একটা টোটোতে উঠে বেরিয়ে পড়েছিলাম। তারপর সেখান থেকে আমরা জিলাপি, তারপর আমিত্তি বলে
একটা জিলাপির মতো দেখতে, সেটাও নিয়েছিলাম। তারপরে যে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। আর বৃষ্টি পড়ছিল তখন। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে, আমাদের স্কুলের মাঠে বলতে গেলে, এখানে বাসন্তী পূজা হবে সেজন্য প্যান্ডেল হচ্ছিল। তো ব্লগটাকে কিন্তু এখন এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।